নমস্কার দর্শক বন্ধুরা, দর্শক প্রজামা ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগত। জয় মঙ্গলবারের ব্রত হলো জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার পালিত একটি প্রাচীন বাংলা ব্রতকথা, যা মা মঙ্গলচণ্ডীর আরাধনা করে করা হয়। এই ব্রতের নিয়ম ও ব্রতকথা নিচে দেওয়া হলো। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে সংক্রান্তি পর্যন্ত প্রতিটি মঙ্গলবার এই ব্রত করতে হয়। মঙ্গলবার সকাল থেকে উপবাস থাকতে হয়। 17টি সুপারি, ধান, দুর্বা ঘাস, জব, ফুল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল, মরশুমি ফল, মিষ্টি, জবা ফুল এই উপকরণ লাগে। কাঁঠাল পাতায় 17টি দুর্বা, জব, ধান ও তুলসী পাতা দিয়ে খিলি তৈরি করতে হয়। জবা ফুল অবশ্যই নিবেদন করতে হয়। মা কালীকে চণ্ডী রূপে পূজা করা হয় শক্তি মন্ত্র পাঠ করে। পুজো শেষে খিলিটা কলার মধ্যে দিয়ে গিলে খেতে হয়। দুপুরে দই, চিড়ে ও ফল খেতে হয়। রাতে ফলাহার বা লুচি খেতে পারে, কিন্তু চালের জিনিস খাওয়া উচিত নয়। বিবাহিত বা কুমারী যে কোনো মহিলাই এই ব্রত পালন করতে পারে। আসুন শুনে নি সেই জয় মঙ্গলবারের ব্রত কথা। জয়াবতী সেই এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামনির বেশ ধরে বেনের বাড়ির গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ডালি সাজিয়ে এনে ভিক্ষা দিতে এলো। বামনি জিজ্ঞাসা করলেন, তোমার কয় ছেলে, কয় মেয়ে? বেনে বউ বলল, আমার 7 মেয়ে মা, ছেলে নেই। বামনি বললেন, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না, আর মেয়ে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে বামনি চলে যাচ্ছিলেন। বেনে বউ কাঁদে পেয়ে পড়ে বলল, যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা। বামনি একটি ফুল দিয়ে বললেন, এই ফুল ধুয়ে জল খেয়ে তোমার ছেলে হবে, তার নাম রাখবে জয়দেব। এই বলে বুড়ি চলে গেলেন। তারপর সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষা চাইলেন। সদাগর বউ সিদে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামনি জিজ্ঞাসা করলেন, কয় ছেলে কয় মেয়ে তোমার? সদাগরের বউ বললেন, 7 ছেলে মা, আমার মেয়ে নেই। বামনি বললেন, ওরে বাবা, আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না, আর ছেলে 8 কুড়োর ভিক্ষা নেই না। এই বলে বামনি চলে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি সদাগরের বউ সিদে মাটিতে রেখে ছুটে গিয়ে বামনির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বলল, মা, আমায় উপায় করো, আমি বড় দুঃখী, আমার যাতে একটি মেয়ে হয়, তাই করো মা। তখন বামনি বললেন, তুমি এই ফুলটা ধুয়ে জল খেও, তাহলেই তোমার একটি মেয়ে হবে। সেই মেয়েটির নাম রেখো জয়াবতী। এই বলে ফুলটা দিয়ে চলে গেলেন। এদিকে দুজনেই পোয়াতি হলো, দুজনেরই ছেলে মেয়ে হলো। তারা জয়দেব জয়াবতী নাম রাখলো। জয়াবতী ফুল তোলে, মা মঙ্গলচণ্ডীর পুজো করে, আর জয়দেব হেসে খেলে বেড়ায়। জয়দেবের পায়রা একদিন উড়তে উড়তে জয়াবতীদের বাড়ির দিকে গেল। তাই দেখে জয়দেব তার পেছন পেছন ছুটতে লাগলো। জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে এক গাছের তলায় মাটি বালির নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে, আর তার পায়ে পায়রাটি জয়াবতীর কোলের উপর এসে বসেছে। জয়দেব দৌড়ে এসে জয়াবতীকে বলল, দাও আমার পায়রা, কেন তুমি একে ধরেছো? জয়াবতী ফ্যালকা মুখী হয়ে জয়দেবকে বলল, আমি তো তোমার পায়রা ধরিনি, ও উড়ে এসে আপনি বসেছে, আর আমি এ পায়রা দেব না। জয়দেব রেগে গেল। সে বলল, পায়রা না দিলে এসব দূর করে ফেলে দেবো। জয়াবতী বলল, সে কি, এ যে আমার জয়মঙ্গলের মানে ব্রত। জয়দেব বলল, তাই বুঝি, ধুলো দিয়ে এ ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, যে এ ব্রত করে সে কখনো দুঃখে থাকে না, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব শুনে একটু হাসলো, তারপর বলল, আচ্ছা, ব্রতের ফলের পরে কি করে বুঝবো এখন আমার পায়রা দেবে কিনা বলো? আহ, সব মেয়েরা জয়দেবের ভয় কত তারা জয়াবতীকে বুঝিয়ে বলল। তখন জয়াবতী পায়রাকে উড়িয়ে দিল। জয়দেব কটমট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেল। এরপর 2-3 বছর কেটে গেল। জয়দেব ও জয়াবতী বড় হয়েছে। একদিন জয়দেব মাকে বলল, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা মঙ্গলচণ্ডী সদাগরকে স্বপ্নে বললেন, তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে, নইলে তোর মেয়ে মরে যাবে।
সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন দৌলত গয়না জিনিসপত্র দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়লো আজ মঙ্গলবার। অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে করে নমস্কার করলো। জয়দেব জিজ্ঞাসা করলো, তুমি বিড়বিড় করে কি বললে? জয়াবতী বলল, আজ মঙ্গলচণ্ডীর পুজো কি না, তাই মনে মনে পুজো করে নিলাম। জয়দেব জিজ্ঞাসা করলে, ও পুজো করলে কি হয়? জয়াবতী বলল, কেন মনে নেই একবার বলেছিল, জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, মরে গেলে বেঁচে ওঠে। খানিক দূরে গিয়ে জয়দেব বলল, দেখো এখানে বড় চোরের ভয়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। এই বলে গয়নাগাটি সব খুলে নিয়ে একটা পুটুলি করে কাছে একটা নদীতে ফেলে দিতে একটা বোয়াল মাছ সে পুটুলি গিলে ফেললো। বরকনে আসতেই পাড়ার সবাই বরণ করে তুললো। মেয়েকে দেখে বলল, মা গো, মেয়ের গয়নাগাটি কিছুই দেয়নি যে। তারপর বউ ভাতের সময় সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়লো। মাছ কেউ কুটতে পারলো না। শেষকালে জয়দেব বলল, জয়াবতী মাছ কুটতে। সকলে হেসেই উড়িয়ে দিল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেল। যেমনি বটি মাছের গায়ে ঠেকালে অমনি মাছ কেটে খান খান হয়ে গেল, আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়ল। জয়াবতী সেই পুটলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে মুক্তির গয়না পরে এসে মাছ করতে বসলো। তাই না দেখে সবাই অবাক হয়ে গেল। জয়দেব মুখ টিপে হাসতে লাগলো। সবাই বলল, এত রান্না রাঁধবে কি? জয়দেব বলল, জয়াবতী রাঁধবে। জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে লাগলো। মা মঙ্গলচণ্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেলেন। সবাই খেয়ে খুব সুখ্যাতি করলো। তারপর জয়দেবের একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেছে। জয়দেব এসে ছেলেকে নিয়ে কুমোরের পৌনে ফেলে দিয়ে চলে এলো। সেদিন কুমোরদের পৌনে কিছুতেই জ্বলে না। শেষকালে মঙ্গলচণ্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরের সিঁড়ির তলার ঘাড় গুজে পুঁতে দিয়ে মা মঙ্গলচণ্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে গেলেন আর বলে গেলেন, ছেলেকে সামলে রাখিস। তারপর আর কয়েকদিন ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটছিল, এমন সময় জলাবতী এসে পড়লো। জয়াবতী এসে বলল, তোমার এত বিশ্বাস হলো না? বললো, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরো ছেলে মেয়ে হলো। শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গে গেল। জয়দেব জয়াবতী খুব সুখে সত্যি গড়গন্না করতে লাগলো। ছেলে মেয়েদের সেই ব্রতের কথা বলে প্রচার করে দিল। তারপর স্বর্গ থেকে পুষ্পক রথ এলো। জয়াবতী দুজনে চড়ে স্বর্গে চলে গেল। সেই অবধি জয়া মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীতে প্রচার হলো। আজ জয় মঙ্গলবারের তৃতীয় দিন। অবশ্যই তোমরা জয় মঙ্গলবারের ব্রত কথাটা একবার শ্রবণ করো এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও। জয় মঙ্গলবারের ব্রত করলে হারালে খুঁজে পায়, কাটলে জোড়া লাগে, মারা গেলে বেঁচে যায়, এমনকি কোনো দুষ্টুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়, গৃহে সুখ শান্তি বজায় থাকে। জয় মঙ্গলবারের ব্রতকথা এতটাই মঙ্গলময়। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকো, সাথে থাকো। নমস্কার দর্শক বন্ধু, বিদায়।